নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। শালচাপড়ার টুকু গ্রামে বরাক নদীর বাঁধ ভাঙায় এলাকায় আতঙ্কের পরিবেশ। প্লাবিত হলো কম করেও 4টি গ্রাম, প্রভাবিত কয়েক হাজার পরিবার। শিলচর ইন্ডিয়া ক্লাব প্রাঙ্গণে নালা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। হত্যা না দুর্ঘটনা, তদন্তে নামল পুলিশ। আগামী 7 জুলাই রথযাত্রাকে কেন্দ্র করে নতুন বাজার জগন্নাথ মন্দিরে চলছে ব্যাপক আয়োজন। ভক্তবিন্দুদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত হবে রথযাত্রা অনুষ্ঠান। লায়ন্স ক্লাব অফ সিগনেচার এবং লিও ক্লাব অফ সিগনেচারের উদ্যোগে শিলপুরি চা বাগানে আয়োজিত হল চক্ষু পরীক্ষা শিবির। নির্ধারিত কয়েকজনকে ক্যাটারাক্ট অপারেশনের জন্য করা হলো নির্বাচিত। উদারবন দুর্গানগর এলাকায় ভূমিধসে নিহত 2জন ব্যক্তির সম্পন্ন হলো অন্ত্যেষ্টি কার্য। এলাকায় বিষাদের ছায়া। এবারে বিস্তারিত খবর। শিলচর শালচাপড়া সংলগ্ন টুকু গ্রাম এলাকায় বরাক নদীর বাঁধ হঠাৎ করে ভেঙে যাওয়ায় এলাকার বিস্তীর্ণ গ্রামগুলো প্লাবিত হয়েছে। কম করেও 4টি গ্রাম প্লাবিত হয়। প্রায় 4000 পরিবার বন্যার কবলে পড়েছেন। উল্লেখযোগ্য যে বিগত কয়েকদিন ধরে এই বাঁধ মেরামতির জন্য বন্যা নিয়ন্ত্রণ বিভাগ এবং বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকার কাছে বারবার মেমোরেন্ডাম প্রদান করে অ্যাপিল করে আসছিলেন এলাকার নাগরিকেরা, কিন্তু সেদিকে কর্ণপাত করেননি বিভাগীয় মন্ত্রী এবং বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা। কোনো মতে এলাকার সংস্কার কার্য করায় হঠাৎ করে তীব্র বন্যার ফলে নদীর জলস্রোতের পরিপ্রেক্ষিতে ভেঙে পড়ে বাঁধ। এলাকায় আতঙ্ক ছড়ায়, সমগ্র এলাকা প্লাবিত হয়। বিগত কয়েকদিন ধরে প্রবল বর্ষণে বরাক নদী জল বাড়ছে এবং সেই সঙ্গে হঠাৎ করে টুকু গ্রাম এলাকায় নদীর বাঁধ ভাঙনে এলাকার নাগরিকেরা চিন্তাগ্রস্ত এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন। নিমিষের মধ্যে তলিয়ে যায় সমগ্র এলাকা। এ নিয়ে দেখুন এক বিস্তারিত প্রতিবেদন। এই মুহূর্তের একটি ব্রেকিং নিউজ। শিলচর সংলগ্ন শালচাপড়ার টুকু গ্রামে নদী বাঁধ ভেঙে জল তীব্র গতিতে প্রবেশ করতে শুরু করেছে। কাছাড়ে কাটিগড়া বরখলা বিধানসভা কেন্দ্রের মধ্যবর্তী এলাকা থাকা শালচাপড়া টুকু গ্রাম নদী বাঁধ ভাঙনের ফলে ইতিমধ্যে বিভিন্ন গ্রাম জলের নিচে তলিয়ে গেছে। প্রভাব পড়ছে শ্রীকোনা, জিপি, শালচাপড়া সহ বিভিন্ন এলাকায়। উল্লেখযোগ্য যে নদী ভাঙনের কবলে পড়ে এখন পর্যন্ত প্রায় 4টি গ্রামের 15,000-এরও বেশি মানুষ গৃহহারা হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। বাঁধ ভাঙার পর বরাক নদীর জল তীব্র বেগে প্রবেশ করায় 2022 সালের প্রলয়ঙ্করী বন্যার স্মরণ করে মানুষ তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন। বর্তমানে জল বিভিন্ন এলাকা প্লাবিত করছে এবং আবাসিক এলাকার নাগরিকদের আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
শালচাপড়া টুকরগ্রাম একটা ইএমডির বাঁধ বা ওইখানে একটা সুস্কিট আছিল, সেই সুস্কিটের মাধ্যমে ফ্লাডে সেই সুস্কিটটা পুরো মতো বাঙ্গিয়া নিয়ে গেছে। বাঙ্গিয়া যাওয়ার পরে পুরো শালচাপড়া জিপি, সিগনা জিপি, কাবান, এবারে চাপলা সব জলমগ্ন হয়েছে এই বাঙ্গনের কারণে। জলগুলো যেই জল কমার পরে কন্ট্রাক্টরের মারফতে কাজ চালু হয়েছিল ডিপার্টমেন্টের মানুষের, তারা আসিয়া এখানে জিও ব্যাগ 2টা লেয়ার বসাইয়া তারা চলে গেছে। তারপরে আজকে দুপুর 12টা থেকে সেই জিও ব্যাগের বাঁধটা আবার বরাক নদীর জলে ভাঙ্গিয়া সেই শালচাপড়া জিপি এবং সিগনা জিপি, তাপান, চাপলা আপ টু মেডিকেল পর্যন্ত সেই ভাঙ্গনের কারণে জলমগ্ন হয়ে অনেক হাজার হাজার ঘর বাড়ি জলের তলায় তলিয়ে গেছে। শালচাপড়া জিপিতে কমসে কম 10-15 হাজার মানুষ এই জলের তলায় ডুবে গেছে। তারা অনেক মানুষ আছে ঘর বাড়ি ছেড়ে অন্য শিবিরে আশ্রয় নিতে যাচ্ছে। তাই আমাদের দুঃখের বিষয় যে আজ এখন অবধি পর্যন্ত প্রশাসনের লোকরা আসি এখনো কোনো ফিল্ড ভেরিফিকেশন করে না এবং ডিপার্টমেন্টের মানুষেরা আসি এখনো কোনো ফিল্ডে ভেরিফিকেশনে আসে নাই। তাই আমরা যে জনসাধারণের দুঃখজনক কথা বলতেছি যে আমরা জলমগ্ন অবস্থায় যে আমাদের নেতা মন্ত্রীরা এবং আমাদের কারিগরা বিধায়ক বর্তমানে আমাদের শিলচরের বড়খলা বিধায়ক আসিয়া উপস্থিত প্র্যাকটিক্যাল ফিল্ডে টাইম ভেরিফিকেশন করতেছে, কিন্তু কারিগরা বিধায়ক এখনো আসেন নাই। তাই বলি আমরা ডিপার্টমেন্টের মানুষের উপরে কন্ট্রাক্টরকে আমরা ওনার বিচারক করি নাই, বেশি অংশে আমরা ডিপার্টমেন্টের উপরে চাপ সৃষ্টি করতে চাইছি যে ডিপার্টমেন্টের টাইমলি মতো সেই কাজটা করে নাই। যখন বর্ষার সিজনে বারিশ হয় তখন তারা কাজে অগ্রগতি হয়ে কাজের সৃষ্টি করে, তখন কাজটা ঠিকমতো অলরেডি কাজ হয় নাই। তাই আজকে আমরা এই কাজের মাধ্যমে ডিপার্টমেন্টের গাফিলতির মাধ্যমে আমরা অঞ্চলবাসী মানুষের জলমগ্ন হয়ে ভুক্তভোগী হয়েছি। তাই বলি আমি আমার বক্তব্য। যতটুকু সব কন্ট্রাক্টরের কোনো দোষ নাই। কন্ট্রাক্টরে আমরা জিজ্ঞাসা শুকনোর সময় কাজ করে না কেন, কন্ট্রাক্টর এখন ডিপার্টমেন্টে তারা করে না কাজ করার লোক। নাম কি? কন্ট্রাক্টরের নাম কাজী। কাজীর কোনো দোষ নাই, কিন্তু কন্ট্রাক্টরে আমরা জিজ্ঞাসা ফোন করে কেটে শুকনা এখন তুমি কাজ করো না কেন, কন্ট্রাক্টরে করে আমার ডিপার্টমেন্টে করে না, করতে গিয়ে আমি কাজ করতে পারি না। যে সময় বৃষ্টি ওই সময় ডিপার্টমেন্টে হয়। ডিপার্টমেন্টে বলতে সবথেকে টার্গেট হলে ফারুক এই আমরা অঞ্চলের অবাসিয়া, ফারুকের ইনচার্জে সব কিছু আছে, ফারুকের কাজ করার। ফারুকের যে সময় শুকনা দেয় সময় ফারুকে না করে কাজ করো না, এখন জল শুকাই যায় এখন না। যে সময় বৃষ্টি হলে ওই সময় করলেও কাজ ওঠাও, যে সময় জল বাড়ে ওই সময় কাজ করা হয়, যে সময় শুকনা থাকে ওই সময় কাজ করে না। এই যতটুকু হয়েছে সব ডিপার্টমেন্টের কারণে হয়েছে গিয়া, কিন্তু কন্ট্রাক্টরের কোনো কিছু নাই। কিন্তু কন্ট্রাক্টর ডাইরেক্ট হয়েছে আমার এনে করার কিছু নাই, যতটুকু করে ডিপার্টমেন্টে করে। আচ্ছা, ওই যে বাংলাটা মানে এই যে জলটা গিয়া পাইব ঠোকরগ্রাম, আনন্দপুর, নন্দীগ্রাম, বেরোবাগ লইয়া, শালচাপড়া লইয়া, গাগরাবাল লইয়া, শ্রীকুনা লইয়া, সুতরা, বরাকর, মাছঘাট, তিলাগড় 20টা-25টা গ্রাম পায়। এরপরে এইদিকে গিয়া পুরা মেডিকেল পর্যন্ত যা জল। ফারুক দেখিয়া গেছে, কিন্তু ফারুক যে মাত্র শুনছে জল বাড়ে শালচাপড়াতে ঘুরিয়া গেছে গিয়া আয়ু না এইদিকে। যে সময় শুকনা হয় ওই সময় একদিন আইব, আয়া চুপ মারে আইব, চুপ মারে আইব। এরপরে তার লগে যে ডিপার্টমেন্টের ব্যাপারে কিছু মাত্র এই উল্টা আর পিক আপ দেখা, এই করি সেই করি তোমার কেন কাজ করার কিছু নাই। ওরকম দেখা আমরা লোকাল আছি, যাবে তো আমরা মারতে লাগবো, কইতে লাগবো। মানে বারো করলে কোনো এক সময় হাত মারতে নেই, আর উচ্চ বাচ্চা দেখা যায় ডিসি খোঁজ দিব, এই করে নেবো সেই করে নিব। এখন ডিসি খোঁজ না। আচ্ছা, কত পরিবার আছে না? আমরা এই গ্রামও আছি, প্রায় 200 ফ্যামিলি আছি। আর বাকি যা 40টা গ্রাম আছে। এখন মানে স্টেপ নেওয়া হয়েছে না? হ্যাঁ, গভর্নমেন্টের কোনো স্টেপ নেওয়া না, গভর্নমেন্টের কোনো স্টেপ নেওয়া হয়েছে না। হ্যাঁ, 20টা-25টা গ্রাম একবারে মেডিকেল বন্ধকে ধরে গিয়ে চলে। তারাপুর ইন্ডিয়া ক্লাব এলাকায় শৌচ করতে হঠাৎ করে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন এক যুবক। বর্তমানে যুবকের কোনো সঠিক পরিচয় পাওয়া যায়নি যদিও, কিন্তু মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উল্লেখযোগ্য যে রাত্রিবেলা শৌচ করতে এসে হঠাৎ করে দুর্ঘটনার শিকার হন এই যুবক বলে অনুমান করছেন এলাকার নাগরিকরা। এদিকে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে ঘটনাটি দুর্ঘটনা নাকি হত্যা নাকি আত্মহত্যা। সব মিলিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং নালা থেকে এভাবে যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের গাফিলতির বাস্তবিক চিত্র উঠে আসছে ক্যামেরায়। শিলচর ইন্ডিয়া ক্লাব সংলগ্ন শিব মন্দিরের পাশে নালা থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ দেখে এলাকার নাগরিকরা
ধারণা ব্যক্ত করছেন যে শৌচ করতে এসে বিদ্যুৎ বিভাগের ট্রান্সফরমারের উপর থেকে পা ফিসলে বিদ্যুতের সংস্পর্শে এসে মারা গেছেন সেই ব্যক্তি। আবার অনেকের ধারণা অন্য কোথাও হত্যা করে ফেলে দেওয়া হয়েছে যুবককে। পুলিশ তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, যদিও এটা পরিকল্পিত হত্যা নাকি দুর্ঘটনা এ বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। এদিকে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানো হয়েছে। উল্লেখ করা যেতে পারে, এখন পর্যন্ত এই মৃতদেহের কোনো শনাক্তকরণ করা হয়নি। আবার একটু বিরতির পর বাকি খবর। ফিরে এলাম খবরে। আগামী 7 জুলাই সমগ্র বিশ্বের সঙ্গে সংগতি রেখে শিলচরের নতুন বাজার এলাকায় যথাযোগ্য মর্যাদায় বের করা হবে রথযাত্রা। নতুন বাজার জগন্নাথ মন্দিরকে এই রথযাত্রাকে কেন্দ্র করে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। আয়োজিত হবে 3 দিনব্যাপী বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান, মহানাম সংকীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ সহ বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান। বিস্তারিত তথ্য তুলে ধরলেন পণ্ডিত তথা মন্দিরের সেবায়িত। উল্লেখযোগ্য যে বরাক বার্তার সঙ্গে প্রতিবেদনে উনি সমগ্র অনুষ্ঠানকে কেন্দ্র করে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উনি সমগ্র তথ্য জনগণের সম্মুখে তুলে ধরেন এবং সকল স্তরের নাগরিকদের এই অনুষ্ঠানে যোগদান করে ভগবান শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠানকে সুন্দর সাফল্যমণ্ডিত করার আবেদন জানান তিনি। বর্তমানে আমরা উপস্থিত হয়েছি নতুন বাজার জগন্নাথ মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরে 108তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হচ্ছে 7 জুলাই মহারথযাত্রার মাধ্যমে। আমাদের সঙ্গে রয়েছেন মহারাজি, ওনার কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য জেনে নেব। সুপ্রাচীন এই মন্দিরকে ঘিরে সমগ্র উত্তর জনগণের মধ্যে একটা শ্রদ্ধার পরিবেশ থাকে, একটা আনন্দমুখর পরিবেশ থাকে। রথযাত্রার এই ধুমধাম উৎসবে বিভিন্ন ধরনের পূজাপাঠ, ভজন কীর্তন এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করছেন তারা। আমরা ওনার কাছ থেকে জেনে নেব কী কী অনুষ্ঠান হচ্ছে, কবে হচ্ছে এবং আমাদের অগণিত ভক্ত শ্রোতা তথা দর্শক যারা রয়েছেন তারা কেমন করে এই অনুষ্ঠানে আসতে পারেন এবং শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর চরণে ওনার শ্রদ্ধাঞ্জলি, ওনার প্রণাম, যে আশা আকাঙ্ক্ষা সেটা নিয়ে ওরা দেখা করতে পারেন। জগন্নাথ প্রভুর এই লীলা বিভিন্ন দিক নিয়ে এখানে আলোচনা করা হবে, বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হবে। আমরা ওনার কাছ থেকে জেনে নেব কী কী অনুষ্ঠান হচ্ছে। গুরুজি প্রণাম আপনাকে। প্রথমে আপনার নামটা জানতে চাই। হরে কৃষ্ণ, আমার নাম হচ্ছে বদ্রীকান্ত, তারপরে
পদাবলী কীর্তন, মধ্যাহ্নে ভোগ আরতি পাঠ, চৈতন্য চরিতামৃত বিকাল 4 ঘটিকার থেকে কীর্তন এবং ভাগবত পাঠ, জগন্নাথের লীলামাহিত্য, তৎসঙ্গে আবার মহাপ্রসাদের ব্যবস্থা করেছিলেন ত্রৈলোক্য প্রভুজি। তো ভক্তি বেদান্ত পুরী মহারাজ উনি ভাগবত পাঠ করবেন, আর বৃন্দাবন ধাম থেকে আগত শ্রীমৎ রাধারমন দাস বাবাজি উনি চৈতন্য চরিতামৃত পাঠ করবেন। তৎসঙ্গে আছেন আমার গুরুবাতা বঙ্কিম প্রভুজি, সিন্টু প্রভুজি, গোপাল প্রভু এবং অনেক নবদ্বীপ ধাম, মায়াপুর ধাম, বৃন্দাবন ধাম থেকে আমাদের সাধু সন্ত আসবেন। ওদের নেতৃত্বে পরিব্রাজক আচার্য ভক্তি বেদান্ত পদ্মনাভ মহারাজের শুভ আশীর্বাদে আমরা সেই রথযাত্রা 7 তারিখ থেকে শুভ উদ্বোধন হবে এবং 15 তারিখ বিকালবেলা 8টার সময় সমাপ্তি হবে। হরে কৃষ্ণ। তাই ওনার ফ্যামিলির মেম্বারগণ সবাই আমি আহ্বান করি বরাকবাসীকে যে ত্রৈলোক্যবাবু জয় হোক এবং জগন্নাথের রথযাত্রা পূর্ণাঙ্গ পরিপূর্ণ সবাই যাতে এটা পরিচালনা করতে সবাই যাতে এসে জগন্নাথকে দর্শন করেন। এবং আমাদেরও দেখেন আজকে আমারও বয়স 50-এর উপর হয়ে গেছে, আমারও ইচ্ছা যে আমি এই মন্দির থেকে হয়তো নবদ্বীপে বাস করব, না হয় বৃন্দাবনে বাস করব। আপনারা সবাই আমাকে কৃপা করেন। বাঞ্ছা কল্পতরু বৈশ্যকৃপা সিন্ধুভ্য পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা জিউ কি জয়, জগন্নাথ স্বামী নয়ন পতাকাম ভবতু। হরে কৃষ্ণ। বিপুল আনন্দ উৎসাহে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ধার্মিক অনুষ্ঠান এবং ভজন কীর্তন পদাবলীর মাধ্যমে 7 জুলাই মহারথযাত্রা উৎসব পালন হচ্ছে নতুন বাজার জগন্নাথ মন্দিরে। দর্শক শ্রোতারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবার প্রতি আমাদের আবেদন থাকবে, জীবনের প্রতিটা মুহূর্ত নতুন করে বাঁচতে হলে একবার এই মন্দিরে আপনারা আসবেন এবং এই মহা উৎসবে যোগদান করে আপনারাও পুণ্য অর্জিত করুন এবং ভগবান জগন্নাথের সেই রথযাত্রাকে আরও সুন্দর আনন্দমুখী করে তুলুন। এটাই দর্শক শ্রোতাদের কাছে আবেদন। নমস্কার। লায়ন্স ক্লাব শিলচর সিগনেচার এবং লিও ক্লাব শিলচর সিগনেচারের উদ্যোগে শিলকুড়ি চা বাগান এলাকায় চক্ষু পরিষ্কার শিবির আয়োজিত হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার নাগরিক এবং শ্রমিকদের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়। শিলচরের সাংবাদিক রানু দত্তের মাতা অনিমা দত্তের হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় দুঃখ ব্যক্ত করেছেন শিলচর প্রেস ক্লাবের বিভিন্ন কর্মকর্তারা। হঠাৎ করে রানু দত্তের মাতৃবিয়োগ হওয়ায় শোকস্তব্ধ সমগ্র সাংবাদিক মহল। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার নাগরিকেরা দুঃখ প্রকাশ করেন এবং এই ধর্মপ্রাণ মহিলার হঠাৎ করে আকস্মিক নিধনে শোকাহত এলাকার নাগরিকেরা। সাংবাদিকদের পক্ষ থেকেও বরাকবার্তা পরিবার এবং প্রেস ক্লাবের সকল স্তরের কর্মকর্তারা ওনার এই শোকাবহ পরিস্থিতিতে সহযোগিতার আশ্বাস দেন এবং ওনারা ওনার সঙ্গে রয়েছেন বলেও আশ্বাস দেন। উল্লেখযোগ্য যে অনিমা দত্ত ধর্মপ্রাণ মহিলা হঠাৎ করে ওনার নিধন হওয়ায় সমগ্র বরাক জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
কয়েকদিনের প্রবল বর্ষণে উধারবন্দ এলাকায় ভূমিধসে নিহত 2 ব্যক্তির মৃতদেহ পোস্টমর্টমের পর অন্তিম সংস্কার কার্য সম্পন্ন করা হলো। উল্লেখযোগ্য যে পিতা পুত্রের মৃত্যুকে কেন্দ্র করে সমগ্র গ্রামে বিষাদের ছায়া নেমে এসেছে। উধারবন্দের দুর্গানগর গ্রামে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণে ভূমিধসে মারা যান পিতা পুত্র। সব মিলিয়ে এক বিষাদপূর্ণ পরিবেশে ওনাদের জানাজায় নামাজ সম্পন্ন হয় এবং এলাকার নাগরিকদের মধ্যে বিষাদের ছায়া নেমে আসে। বাচ্চাটার বয়স আনুমানিক 6 মাস হল, একটা সুস্থ বাচ্চা। এবং আমাদের উদারবন থানার ওসি মহাশয় ওনার দলবল নিয়ে এবং আমাদের ডিপি প্রেসিডেন্ট এসে গেছেন। আমরা অত্যন্ত খুশি। তাই ওনাদের কাছেও আমাদের আবেদন, যাতে ওনাদের সাহায্যে আমাদের বিধায়ক এবং ডিসি মহোদয়, এসপি মহোদয়ের কাছে ওনারা আবেদন করিয়া এই পরিবারকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা এলাকাবাসী প্রত্যেকে নিবেদন জানাই। এই বলে আমার বক্তব্য। দুর্গানগর পার্ট 1 যে আজকে কয়েকদিন বৃষ্টির অভিভাবে যে আমাদের দুর্গানগর প্রথম খণ্ড নজিবুদ্দিন আজিরুদ্দিন বড়বইয়া রাত্রে অনুমান তারা ঘুমাইছে। সকাল 5টার সময় ঘরের দেওয়ালটি ভাঙ্গে 2জন মানুষ, ছেলে এবং বাবা, যে দেওয়ালটি পড়িয়া 2জন মানুষ মৃত্যুর কোলে ডলে পড়েছেন। যাই হোক, গ্রামবাসী আইয়া তারা আরো 2জনকে বার করছে, মাটি সরাইয়া বাইর করিয়া তারা 2জনকে এখানে বারিন্দার মাঝে শোয়া রাখা হয়েছে। এরপরে আমাদের উদারবন পুলিশ প্রশাসন রাখা হয়েছে, টাইম আইসন। এখন বর্তমানে এই পরিবারটা তো অসহায় পরিবার, যে হওয়ার মতন না। এরা যে আমাদের উদারবন্দের বিধায়কের কাছে, আমার ডিসি মহোদয়ের কাছে, সার্কুল অফিসার, যে আমাদের মুখ্যমন্ত্রী সিএম স্যারের কাছে বিনম্র অনুরোধ যে অতি সত্তর এই গরিব পরিবারকে একটা আর্থিক সাহায্য দেওয়ার লাগিন আমরা গ্রামবাসীর বিনম্র অনুরোধ রইল। আর দেখেন, এই পরিবারের যে একটা রেশন কার্ড পর্যন্ত নাই, একটা প্রধানমন্ত্রী আবাসও নাই, অত নিরীহ মানুষ, যে এরা একটা আর্থিক সাহায্য দেওয়ার জন্য মুহূর্তের কাছে আমাদের গ্রামবাসীর অনুরোধ রইল। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। শালচাপড়া টুকু গ্রামে বরাক নদীর বাঁধ ভাঙায় এলাকায় আতঙ্কের পরিবেশ। প্লাবিত হলো কম করেও 4টি গ্রাম, প্রভাবিত কয়েক হাজার পরিবার। শিলচর ইন্ডিয়া ক্লাব প্রাঙ্গণে নালা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। হত্যা না দুর্ঘটনা, তদন্তে নামল পুলিশ। আগামী 7 জুলাই রথযাত্রাকে কেন্দ্র করে নতুন বাজার জগন্নাথ মন্দিরে চলছে ব্যাপক আয়োজন। ভক্তবৃন্দদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত হবে রথযাত্রা অনুষ্ঠান।
লায়ন্স ক্লাব অফ সিগনেচার এবং লিও ক্লাব অফ সিগনেচারের উদ্যোগে শিলপুরি চা বাগানে আয়োজিত হলো চক্ষু পরীক্ষা শিবির। নির্ধারিত কয়েকজনকে ক্যাটারাক্ট অপারেশনের জন্য করা হলো নির্বাচিত। উদারবন দুর্গানগর এলাকায় ভূমিধসে নিহত দুজন ব্যক্তির সম্পন্ন হলো অন্ত্যেষ্টি কার্য। এলাকায় বিষাদের ছায়া। এখন পর্যন্ত বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।